আচ্ছা, আজকে আমাদের অ্যাকচুয়ালি কলেজেরই পরীক্ষা, ইউনিভার্সিটির পরীক্ষা, কিন্তু কলেজের ছাত্রদের পরীক্ষা। এসএসসি হোম সেন্টার ছিল, এসএসসি পরীক্ষা চলছিল। তো চলাকালীন আমাদের অ্যাকচুয়ালি যেহেতু 2 ঘন্টার পরীক্ষা, একটি মেয়ে আসে, ও 1 ঘন্টা 10 মিনিট পর আসে। যেটা নিয়ম হচ্ছে ও মানে ও আধ ঘন্টার মধ্যে আসতে হয় ওকে। তো তাকে মানে নিয়ম মেনে, ইউনিভার্সিটির নিয়ম মেনে আমরা ঢুকতে দেয়নি বলে ছেলেরা আজকে আটকেছে। কোয়েশ্চেন অ্যাকচুয়ালি 1 ঘন্টার মধ্যে তো কোয়েশ্চেন আউট হয়ে গেছে, তারপর তো নিয়ম হচ্ছে না যে তাদেরকে ঢুকতে দেওয়া হবে। তো তারপরেও মেয়ে ঢুকতে চাইছিল, আমরা বলেছি যে ইউনিভার্সিটির নিয়ম হচ্ছে যে আপনাকে মানে 1 ঘন্টার পরে আর কি ঢোকা যাবে না। সেই মেয়েকে আটকেছি বলে ছেলেরা অবরোধ আজকে আমাদেরকে করেছে। আমাদের পরীক্ষা শেষ হয়েছে 12টায়, আমরা এখন পর্যন্ত বাইরে বসে আছি। আর তাদের দাবি হচ্ছে যারা এই পরীক্ষাতে আজকে ঢুকতে পায়নি তাকে পাস করা। আমাদের ইউনিভার্সিটি নিয়ম অনুযায়ী 20 মিনিট পর্যন্ত অ্যালাউ করা যায় পরীক্ষার শিডিউল টাইম যখন শুরু হয় তারপর থেকে। মানে আমাদের পরীক্ষা 10টায় শুরু হয়েছিল, 10টা 20 পর্যন্ত অ্যালাউ করার নিয়ম। সেক্ষেত্রে নিজেদের ছাত্র নিজেরা কলেজের দূরত্ব বা অসুবিধা হলে আমরা সেটাকে অনেকটা বাড়িয়ে দিই, কিন্তু 1 ঘন্টা পর হলে তাকে ঢুকতে দেওয়া যায় না। কারণ এটা অনেকগুলো ডিস্ট্রিক্টে পরীক্ষা হয়, ইউনিভার্সিটির পরীক্ষা। সেখানে 1 ঘন্টা পর ছাত্রছাত্রীরা বাথরুম যায় অন্যান্য কলেজ থেকে এবং কোশ্চেন লিক হওয়ার একটা প্রবল সম্ভাবনা থাকে। তাহলে সেই জানা কোশ্চেন নিয়ে হলে ঢুকলে তো অসুবিধা হয়। সেই নিরাপত্তা এবং সততার স্বার্থে আমরা 1 ঘন্টা পর কাউকে ঢুকতে অ্যালাউ করিনি। সেই বাবদ একটা আন্দোলন বা সেই বাবদ তাদের একটা দাবি যে কেন দেওয়া হচ্ছে না, তাদেরকে পরীক্ষা আলাদা করে বসতে দেওয়া হোক ইত্যাদি। এই 4 ঘন্টার উপর প্রায় আপনারা অবরুদ্ধ হয়ে আছেন, তালাবন্ধ হয়ে আছে মেন গেটে, কি বলবেন এটাতে? কী আর বলবো বলুন, যে এইরকমভাবে করাটা মানে একটা অযৌক্তিকভাবে একটা জিনিসকে লিঙ্গারিং করা, যেটা সবার ক্ষতি হচ্ছে। কারণ আজকে আমাদের কলেজে পরীক্ষা ছিল, বর্ধমান ইউনিভার্সিটি, ঠিক আছে। পরীক্ষার টাইম ছিল 10টা থেকে, আর বলা হয়েছিল যে যদি কোনো স্টুডেন্ট আসে তো সেটা ম্যাক্সিমাম 11টার মধ্যে মানে ঢুকতে দেওয়া হবে ওদেরকে। এবার রাস্তায় জ্যাম থাকার কারণে অনেক স্টুডেন্টরা তো ধরুন বাইরে থেকে বাসে করে আসে, এবার রাস্তায় জ্যাম থাকার কারণে ওদের আসতে একটু লেট হয়, কিন্তু ওরা 10টা 40-45-এর মধ্যে ঢুকে যায়। মানে তখন ওদের 15-20 মিনিট টাইম ছিল হাতে, কিন্তু তাদেরকে ঢুকতে না দিয়ে তাদেরকে মানে সে হ্যারাসমেন্ট করে। ওরা বলছে যে রুম থেকে বলছে যে প্রিন্সিপালের কাছে যাও, আবার প্রিন্সিপাল বলছে যে স্যারদের কাছে আসো, এরকম করে কন্টিনিউ হ্যারাসমেন্ট করা হয়। তাতে মোটামুটি 11টা 10-15 বেজে যায়। তারপর যখন তারা ঢুকতে যায় তখন তাদেরকে আর পরীক্ষা দিতে দেওয়া হয় না, বলছে খাতা নিয়ে চলে গেছে। তো আজ মোটামুটি আমাদের কলেজে 12 থেকে 14টা স্টুডেন্টকে পরীক্ষা দিতে দেওয়া হয়নি। ওদের একটা 5th সেম ছিল, ঠিক আছে। এই একটা এক্সামের জন্য কিন্তু ওদের মানে একটা পুরো বছর নষ্ট হয়ে গেল। 1 বছর ওদেরকে এখন এক্সট্রা পড়ে থাকতে হবে গ্র্যাজুয়েশন সার্টিফিকেটের জন্য। তো আমরা অবরোধ করেছি এই কারণ আমাদের দাবি হচ্ছে যে ছাত্রছাত্রীগুলোকে মানে যাদের একটা বছর নষ্ট করলো, আমরা চাই, আমাদের দাবি যে তাদের যেন এটা না হয়। 8 ঘন্টা আগে খবর পেলাম যে হেতমপুর কলেজে এরকম ছাত্ররা স্টুডেন্ট ইউনিয়নে যারা আছে তারা অধ্যাপকদের আটকে রেখেছে। খবর পাওয়ার মাত্রই এলাম, এসে শুনলাম আজকে যেটা ওদের পরীক্ষা ছিল, বেশ কিছু ছাত্রছাত্রী তাদের রোড জাম থাকার জন্য লেটে এসছে। তো ওদের দাবি ছিল যেহেতু ওইসব ছাত্রছাত্রী নিজেদের কলেজের ছাত্র, যাতে তারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে, সেই কারণে তখন প্রিন্সিপাল সেই ব্যাপারটা অ্যালাউ করেনি। এবং আরেকজন শিক্ষক মহাশয় ওনাদের সাথে দুর্ব্যবহার টাইপের কথা বলে না হবে না, ওরা পরীক্ষা দেবে না, এই ধরনের জোর গলায় কথা বলেছিল। সেটা ওদের সেন্টিমেন্টে লেগেছিল, সেই জন্য ওরা আজকে অবরোধ আটকে রেখেছিল তারা মিলে।